নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৬টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ওই ঘুম থেকে উঠেছি ৫:৩০ নাগাদ আর বেরিয়েছিলাম একটুখানি হাঁটতে। হেঁটে এসে তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি। এর আগের দিনের ব্লগে বলেছিলাম আপনাদের যে মিঠুদি আসবে, তো মিঠুদিকে নিয়েই আর কি হাঁটতে বেরিয়েছিলাম। আমি আর মিঠুদি সকালবেলায় উঠে দুজনে মিলে হেঁটে এসেছি। এমনিতে প্রত্যেক দিনই আমি ওই লাল চাই বেশি খাই, আর মিঠুদি যেহেতু এসেছে ও খুব একটা লাল চা খেতে পছন্দ করে না, তো সেই জন্য একটুখানি এই যে দুধ চা বানিয়েছি। আবারও আলাদা আলাদা করে চা বানাবো, সেই জন্য একসাথেই বসিয়ে দিয়েছি। আর আজকে চাটা করেছি হচ্ছে পাউডার দুধ দিয়ে। গরুর দুধ ছিল না, তো সেই জন্য পাউডার দুধ দিয়েই চাটা করে নিলাম। আর এই তো চা হয়ে গেছে কমপ্লিট। আর এখন চলুন তাহলে দুজনে মিলে বসে একটু শান্তি করে চাটা খাই আর একটু গল্প করি, তারপরে বাকি কাজকর্ম করব। চা খেয়ে ভেবেছি দুজনে মিলে একটুখানি যাব মার্কেটের দিকে। সবজিপাতি মাছ টাছ যেগুলো প্রয়োজন সেগুলো আর কি গিয়ে নিয়ে আসব। বাড়িতে তো সেভাবে কিছু বাজারঘাট করা হয়নি। আর আজকে হয়ে গেল প্রায় ওই ৫-৬ তারিখের মতন আর কি। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেল। এরপরে চলুন তাহলে বাকি কাজগুলো গুছিয়ে নিই। কাজের দিদি কয়েকদিন ধরেই আর কি আসবে না, তো ছুটি নিয়েছে। হয়ে গেল প্রায় ৬-৭ দিনের মতন দিদি আসছে না কাজে। তো একা একা এত কাজ করেও পারছি না, আর তারপরে তো রান্না বান্না থাকে আপনারা জানেনই, ভীষণ চাপ হয়ে যাচ্ছে একার পক্ষে এত কাজ করে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন তো ওই বাসন টাসন মাজা ছেড়েই দিয়েছি, তো ওই জন্য না আর অভ্যেসটা চলে গেছে। আর একবার দেখবেন অভ্যেস চলে গেলে তারপরে আর সেই কাজ করতে গেলে খুব অসুবিধে হয়। তো আমারও সেরকমই অবস্থা হয়েছে। অনলাইন থেকে এই বাসন রাখার ঝুড়িটা আমি নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। আগের যে ঝুড়িটা ছিল সেটা থেকে না তলা থেকে জল গড়াতো, আর এখানে জল পড়ে পড়ে না ওই কিচেনের যে ক্যাবিনেটগুলো রয়েছে তাতে জল পড়ে, তো জং পড়ে যেত অনেকটা জায়গায়। তো সেই জন্য এটা কিনেছি। কেমন হয়েছে আপনারা জানাবেন। সংসারের টুকিটাকি যা কাজকর্ম ছিল সেইগুলো সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে একটুখানি নিচে নেমেছিলাম, ওখান থেকে ইডলি নিয়ে এসেছি। আর আজকে আর সকালবেলায় কোনো রকম ব্রেকফাস্ট বানাইনি, ওই ইডলি খেয়েই কাটিয়ে দিয়েছি আর কি সকালটা। আর ইডলিগুলো ছিল হচ্ছে কেনা ইডলি। আর এই তো সমস্ত মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এর ফাঁকে একবার বাজারে গিয়েছিলাম আমি আর মিঠুদি দুজনে মিলে। তো একটু মাছ নিয়ে এসেছি, ডিম নিয়ে এসেছি, সবজিপাতি যেগুলো প্রয়োজন ছিল সব আর কি নিয়ে আসা হয়েছে। মাছের সাথে সাথে একটুখানি মাছের তেলও কিনে নিয়ে এসেছিলাম। আমার না আলু দিয়ে মাছের তেল ভাজা বা বেগুন দিয়ে ভীষণ ভালো লাগে। তো আপনারা কারা কারা আমার মতন মাছের তেল খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। মাছটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর এরপরে ডিমগুলোও ভালো করে ধুয়ে নেব। ডিমের গায়ে অনেক রকম ময়লা লেগে থাকে, তো সেই জন্য আর কি ডিমটা এনে ভালো করে পরিষ্কার করে তারপরেই আর কি ফ্রিজের মধ্যে রাখা হয়। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে মাছ ডিম সমস্তটা ধুয়ে নিয়েছি। ডিমগুলো চলুন ফ্রিজে ভালো করে রেখে দিই, তারপরে মাছগুলোও আর কি টিফিন বক্সে ভরে আর ফ্রিজে রেখে দেবো। অতটা মাছ তো একবারে রান্না করব না, কিছুটা আজকে করব আর কিছুটা করব কালকে। সকাল থেকে একা একা সমস্ত কাজ করতে করতে না অনেকটা বেলা এগিয়ে গেছে, প্রায় এখন অনেকটা বেলা হয়েছে। আর এখন দুপুরের রান্নাটা আর কি তাড়াতাড়ি করে বসিয়ে দেব, নাহলে দেখা যাবে আবার দুপুরে রান্না করতে দেরি হয়ে যাবে। এখন যেহেতু অনেকটা গরম রয়েছে, তো সেই জন্য যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যাবে ততটাই মঙ্গল। ভাত আর ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ওইদিকে ফুটছে আর দুধটাও গরম হচ্ছে আস্তে আস্তে। ততক্ষণে আমি এইদিকে মাছগুলো ভরে ফ্রিজের মধ্যে আর কি রেখে দিই, কেননা এতটা মাছ তো আজকে আর করবো না। তো তেলটাও অনেকটা ছিল আর সাথে একটু মাছের ডিমও নিয়েছিলাম, এগুলো সব রেখে দিলাম। বিবেকের বাবা আসবে, তো কালকে এগুলো আর কি করে দেবো। অনেকদিন পর বিবেকের বাবা আর কি বাড়ি ফিরছে, প্রায় 20 দিন পরে আর কি। তো
তো অনেকটা আর কি দেরি হয়ে গেল এবার বাড়ি আসতে, কেননা ওই অডিট ঢুকেছিল, তার মধ্যে আবার ওই যে ইলেকশনের ডিউটি পড়েছিল, তো সব কিছু মিলিয়ে না এবার অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, অনেকদিন পর বাড়ি আসবে, শুনেও বেশ ভালো লাগছে মনটা। এখন বাড়িতে রয়েছি আমি, মিঠুদি আর সাথে রয়েছে বিবেক। তো আজকে বেশি রান্না করব না, 3 জনের জন্য 3 পিস মাছ আর কি বের করেছি। তো খালি দুপুরবেলায় আর কি এক বেলার জন্য করছি, আর রাতের বেলায় তো আবার আলাদা করে রান্না করবই। তো ওই জন্যে আর কি 3 পিস মাছই করছি। আর আজকে হচ্ছে মাছটা করব আলু আর বেগুন দিয়ে। তো আলু বেগুন দিয়ে না মাছের ঝোল খেতে আমার বেশ ভালো লাগে, তো ওই জন্য বললাম যে আজকে আলু বেগুন দিয়েই করে দিই। শীতকালে বেশ ভালো বেগুন পাওয়া যায়, গরমকালটাতে এত ভালো বেগুন পাওয়া যায় না খুব একটা। তবে আজকে যে বেগুনগুলো পেয়েছিলাম বেশ ভালো ছিল। বাজারে গিয়েছিলাম, আর বাজারে গেলে না অনেক রকম তাজা তাজা আর ফ্রেশ সবজি পাওয়া যায়। আর এর নিচে দোকান থেকে নিলে দামটা একটু বেশিও পড়ে, আর তারপরে সবজি সেভাবে ফ্রেশ পাওয়া যায় না। আর আজকে যে দেখুন বেগুনটা নিয়ে এসেছি একদম কচি ছিল, প্রত্যেকটা বেগুনই এরকম সুন্দর আর কি। তো যাই হোক, বেগুনগুলো কেটে নিয়েছি, এরপরে আলুটা কেটে নিলেই হয়ে যাবে। তারপর আর কি রান্না বসিয়ে দেবো। বেশি কিছু রান্না করব না, এই মাছের ঝোল আর করব হচ্ছে মাছের তেল ভাজা করব আলু দিয়ে। একটু আমের চাটনিও করে নেব। আমের চাটনি খেতে বেশ ভালোই লাগে গরমে, টকটক মিষ্টি মিষ্টি। তো এইদিকে মাছ ভাজাটা হয়ে গেছে আমার কমপ্লিট, আর এরপরে তরকারিটা বসিয়ে দেবো। আজকের মাছের ঝোলটাতে কোনো কিছুই মশলা সেভাবে দেব না, একটুখানি রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটুখানি এপিট ওপিট ভালো করে ভেজে নিলাম, আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। বেগুনটাও ভেজে নেব। আর মশলা খুব বেশি এর মধ্যে দেব না, ওই জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর নুন, এটা ছাড়া আর কোনো মশলাই দেব না। তো এইভাবে একদিন করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। আমার রান্না প্রায় হয়ে গেছে কমপ্লিট, আর এরপরে একটুখানি ওই যে মাছের তেলটা ভাজা করলেই হয়ে যাবে। তারপরে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে দিয়ে যাবো আর কি স্নান করতে। আর এই তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে রান্নাঘর একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এরপরে যাব স্নান করতে, তারপরে আর কি দুপুরের খাবার খেয়ে নেব। আর এই তো খাবার বেড়ে নিয়েছি, আর আজকে নিচেই বসেছি খেতে। খেতে থাকি তাহলে। চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।